মালটা হচ্ছে একটি সাইট্রাস জাতীয় ফল। ইংরেজিতে একে সুইট অরেঞ্জ বা অরেঞ্জ বলা হয়। এই মালটা হচ্ছে আপনার জাম্বুরা এবং কমলার সংকরায়নে মালটা উদ্ভব হয়েছে। মালটা বাংলাদেশে বেশ জনপ্রিয়। বাংলাদেশে প্রায় সারা বছরেই মালটা আমদানি করা হয়। বর্তমান সময়ে বাড়ি মালটা এক বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে ব্যাপক আকারে চাষাবাদ হচ্ছে। পাহাড়ি অঞ্চল ছেড়ে এখন প্রায় দেশের সর্বত্র এই মালটার বাগান লক্ষ্য করা যায়। মালটা ফলটি কৃষক যেভাবে চাষাবাদ করছেন, আশা করছে অদূর ভবিষ্যতে মালটা আমদানি অনেকাংশেই কমে যাবে, যার ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমরা কৃষকের মাঝে ন্যায্য দাম প্রদানের মাধ্যমে মালটার চাষকে উদ্বুদ্ধ করতে পারি, যাতে করে মালটা চাষ হওয়ার ফলে আমদানি কমে যাবে, যার ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। মালটা চাষাবাদের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই। মালটা চাষাবাদের ক্ষেত্রে কিছু ছত্রাক, কিছু পোকার আক্রমণ থাকে। আপনারা দেখছেন যে গাছে মালটা ধরে রয়েছে। বাগানি আমাদেরকে মালটার বাগানটি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আমি আসলে যখনই সময় পাই বা আমার হাতের কাছে যে কৃষি বিষয়ক ফল, সবজি পাই, আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি উপস্থাপন করার জন্য। আমি এখন যে বাগানটিতে রয়েছি, এটি হচ্ছে প্রায় 7.5 বিঘা। এই বাগানটি একটি মিশ্র বাগান, মালটা এবং আমের সমন্বয়ে তৈরি। আপনারা দেখছেন যে বাগানের মাঝে মাঝে আমের গাছ রয়েছে। আসলে যার বাগান উনি আসলে একটি বিশদ পরিকল্পনা নিয়েই এটি করেছেন। আপনারা চাইলে এ ধরনের সমন্বিত বাগান গড়ে তুলতে পারেন। এতে করে আপনারা যেমন অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হবেন, তেমনি বাংলাদেশ অনেক ফল আমদানি করা থেকে বিরত থাকবে। দর্শক, যদি আমার প্রতিবেদনটি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করে যাব কৃষি বিষয়ক প্রতিবেদনগুলো বাস্তবধর্মী ভাবে তুলে ধরার জন্য। আমি তাই চেষ্টা করছি, ভবিষ্যতেও চেষ্টা করে যাব। সকলকে আমার ভিডিওটি দেখার আহ্বান জানিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটি করে গাছ লাগাবেন। তবেই আমাদের দেশে ফলের, ঔষধের চাহিদা পূরণ হবে। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।